হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আরও একটি নতুন কাজের খবর নিয়ে এলাম, যেটা হলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগে কিন্তু রিটায়ার পুলিশ অফিসার্স এরা কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবে অ্যাজ পেআরভি অফিসার, ঠিক আছে। তো দেখো এখানে এর নোটিফিকেশান বেরিয়েছিল ডিসেম্বরের 6 তারিখে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এরা 4 জনকে নিয়োগ করবে এবং নিয়োগে রিটায়ার পুলিশ অফিসার আবেদন করতে পারবে সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন, স্টেট পুলিশ, এবং এখানে কনসালটেন্ট ফর পেআরভি ওয়ার্ক ইন ট্রায়াল কোর্টস, ঠিক আছে, লোকেটেড অ্যাট ধানবাদে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা সেন্ট্রাল অথবা স্টেট পুলিশ অর্গানাইজেশন থেকে রিটায়ার করে গেছে এবং যাদের স্বাস্থ্য ভালো আছে এবং যারা এই পেআরভি অফিসার হিসেবে কাজ করতে ইচ্ছুক, তারা নির্দিষ্ট তারিখের আগে তাদের অ্যাপ্লিকেশন সাবমিট করবে। তার সঙ্গে একটা কপি অফ পিপিও, এলপিসি, লাস্ট স্যালারি স্লিপ এবং এপিএআর অফ লাস্ট 5 ইয়ার্স, এই সবগুলো দিয়ে সাবমিশন করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশান, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা যাবে সিবিআই এর ওয়েবসাইট থেকে, যেটা হলো www.cbi.gov.in, ঠিক আছে। এবং এটা অ্যানেক্সার ফর্মে তোমরা প্রেসক্রাইব ফর্মটা পাবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা ফর্মটা ঠিকঠাকভাবে পূরণ করে তোমাদের ফর্ম সমস্ত দরকারি ডকুমেন্টসের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টে পাঠাবে এই ঠিকানায়: সিবিআই অফিস অফ হেড অফ ব্রাঞ্চ, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, 6/2, কার্মিকনগর, ধানবাদ, ঝাড়খণ্ড 826-004, এই ঠিকানায় পাঠাবে তোমরা ডিসেম্বরের 26 তারিখের মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা, আগেই বলেছি এখানে কনসালটেন্ট হিসেবে নিয়োগ করা হবে পেআরভি অফিসার হিসেবে, ঠিক আছে। এবং যারা রিটায়ার করে গেছে সেন্ট্রাল অথবা স্টেট পুলিশ অর্গানাইজেশন থেকে, ঠিক আছে। এবং এখানে এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা, ইনভেস্টিগেশন, প্রসিকিউশন, কোর্ট ডিউটি, ঠিক আছে, ডিউরিং ট্রায়াল অফ ক্রিমিনাল কেসেস, এইসব অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, দ্য ক্যান্ডিডেট শুড নট হ্যাভ কমপ্লিটেড মোর দেন 4 ইয়ার্স আফটার হিজ অর হার সুপার অ্যানুয়েশন ফ্রম গভর্নমেন্ট সার্ভিস, ঠিক আছে। তো এটা জেনারেল টার্মসের মধ্যে আছে, ঠিক আছে। 4 বছরের বেশি সুপার অ্যানুয়েশন কমপ্লিট করা যাবে না গভর্নমেন্ট সার্ভিসের থেকে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, কী কী ডিউটি করতে হবে এখানে: ল অফিসারকে কোর্ট হিয়ারিংয়ের সময় সাহায্য করতে হবে, কোর্ট প্রসেসের বিষয়বস্তু এবং তাদের টাইমলি ডেলিভারি করতে হবে ব্রাঞ্চে, ঠিক আছে। অ্যাসিস্ট ল অফিসার্স অ্যান্ড ইনভেস্টিগেটিং অফিসার টু প্রিপেয়ার উইটনেস, ঠিক আছে, এইসব কাজ করতে হবে, ঠিক আছে। তো আরও যেসব ডিউটি আছে সেগুলো এখানে আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ইনিশিয়ালি এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে সেটা আরও 1 বছরের জন্য বাড়ানো হতে পারে, ঠিক আছে। এবং তারপরে যদি রিভিউ হবে এবং তারপরে পারফরমেন্সের উপর ভিত্তি করে সেই কন্ট্রাক্ট আরও 3 বছর বাড়ানো হতে পারে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম এখানে 5 বছরের জন্য হয়তো বাড়ানো হতে পারে, ঠিক আছে। তো দেখো, এই যে নিয়োগটা হবে এটা কিন্তু ফুল টাইম বেসিসে নিয়োগ হবে, সুতরাং তোমাদের অন্য কোনো কাজ নেওয়া যাবে না এই কাজ করার সময়, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের রিটায়ার কভার আন্ডার সিসিএস পেনশন রুলে, তারা একটা মান্থলি ফিক্সড অ্যামাউন্ট বেতন পাবে, ঠিক আছে। তো বেতনটা এখানে উল্লেখ করা নেই, ঠিক আছে। তো কিন্তু এখানে কোনো অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা রিটায়ার হয়ে গেছে এবং ন্যাশনাল পেনশন স্কিমের আন্ডারে কাভার, তাদের ক্ষেত্রে লাস্ট বেসিক পে 30% ডিডাক্ট করা হবে, ঠিক আছে। তো দেখো, এখানে কোনো ডিয়ারনেস অ্যালাউয়েন্স অন্য কোনো কিছু পাবে না, ঠিক আছে। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আমরা খুব সম্প্রতি আরও একটি গোয়েন্দা দপ্তরে নিয়োগের ভিডিও পাবলিশ করেছি এবং আরও অন্যান্য নিয়োগের খবর, যেখানে রিটায়ার অফিসাররা আবেদন করতে পারবে, গভর্নমেন্টের রিটায়ার অফিসাররা আবেদন করতে পারবে, সেগুলো পাবলিশ করেছি। তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো দেখো, এখানে ছুটিছাটা কী পাবে, ঠিক আছে। প্রত্যেক মাসে তোমরা পেড লিভ পাবে 1.5 ডেজ, ঠিক আছে। এবং বছরে তাহলে পাবে তোমরা 18টা
ছুটি, ঠিক আছে। তো দেখো এই 18টা ছুটি কিন্তু তোমাদেরকে প্রত্যেক বছরেই শেষ করতে হবে, পরের বছরে অ্যাকুমুলেট হবে না, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাপ্লিকেবল ট্যাক্সেস কেটে নেওয়া হবে অ্যাট সোর্স, যদি সেটা অ্যাপ্লিকেবল হয় মান্থলি বেতন থেকে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদেরকে ইন্টারভিউ বা অনেক কিছুর জন্য কিন্তু কোনো ডিএটিএ দেওয়া হবে না, তবে কাজের জন্য তোমরা ডিএটিএ তোমরা পাবে, ঠিক আছে। এবং সেটা যে নিয়ম আছে সেই অনুযায়ী তোমরা পাবে, ঠিক আছে। এছাড়া তোমাদেরকে কোনো অ্যাকোমোডেশন বা এইচআরএ কোনো কিছু পাবে না, ঠিক আছে। তো দেখো এখানে তোমরা একটা ট্রাভেলিং অ্যালাউন্স পাবে তোমাদের রেসিডেন্স থেকে কাজের জায়গাতে যাওয়ার পর্যন্ত, এবং সেটা যে অ্যাডমিসেবল অ্যামাউন্ট আছে সেই মতোই তোমরা পাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে বেসিক ওয়ার্কিং ফ্যাসিলিটিস ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা হবে, ঠিক আছে। কোনো ট্রান্সপোর্ট, টেলিফোন, ইন্টারনেট ফ্যাসিলিটি রেসিডেন্সের জন্য দেওয়া হবে না, ঠিক আছে। এবং দেখো এখানে যেহেতু এটা সিবিআই এর হয়ে তোমরা কাজ করবে, সুতরাং ডাটা এবং ডকুমেন্টসের যে কনফিডেন্সিয়ালিটি সেটা তোমাদেরকে গোপনতা তোমাদেরকে রাখতে হবে, এবং সেজন্য তোমাদেরকে একটা আন্ডারটেকিং অফ কনফিডেন্সিয়ালিটি উইথ দ্য সিবিআই এটা তোমাদেরকে সাইন করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ওয়ার্কিং আওয়ার্স, ঠিক আছে। ওয়ার্কিং আওয়ার এদের অ্যাজ পার ওয়ার্কিং আওয়ার অফ দ্য সিবিআই সেটা, ঠিক আছে, সেই অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে। এমার্জেন্সি ক্ষেত্রে তোমাদেরকে তাড়াতাড়ি আসতে হবে অথবা দেরি করে যেতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে কিছু রাইটস অ্যান্ড টার্মস অ্যান্ড এনগেজমেন্ট দেওয়া আছে, যেখানে টার্মিনেশন কীভাবে করা যেতে পারে সেটাও উল্লেখ করা আছে, ঠিক আছে। তো বন্ধুরা এটা দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেলে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি সেটা চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানা সন্ধ্যের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।